একসময় যে কুয়োর তলানিতে ছিল তাকেই আল্লাহ বসালেন ক্ষমতার আসনে। যারা ভেবেছিল সময় পেয়ে গেছে তারা বোঝেনি আল্লাহ কখনো দেরি করেন না, শুধু সময় নির্ধারণ করেন। রামাদানের আজকের আয়াতগুলো শেখায় হতাশা কুফরের পথে আর সাবার জান্নাতের দিকে। রামাদান 10, সূরা ইউসুফ 53 থেকে হিজর 1:11। 12, সূরা ইউসুফ আয়াত 53 থেকে 111। ইউসুফ আলাইহিসসালাম সাক্ষ্য দেন যে দুর্বল মুহূর্তে আল্লাহই তাকে খারাপ কাজে প্রলুব্ধ হওয়া থেকে বাঁচিয়েছেন, তার নিজের কৃতিত্ব নেই। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে অর্থমন্ত্রী তথা আজিজের পদে ভূষিত করেন। এভাবে এককালে সব হারানো ইউসুফকে আল্লাহ মহাসম্মানের স্থানে তুলে নেন। দুর্ভিক্ষ শুরু হলে রেশনের জন্য ইউসুফের ভাইয়েরা এলো। ইউসুফ তাদের চিনলেন, তারা তাকে চিনতে পারেনি। তাদের প্রত্যেককে উট বোঝাই মাল সামানা দেওয়া হলো। পিতার দেখভালের জন্য ঘরে থাকা বিন ইয়ামিনের জন্যেও তারা সামানা চাইল। ইউসুফ আলাইহিসসালাম বললেন ভাইকে সাথে করে আবার আসতে, না হয় পরবর্তীবার তাদের কিছু দেওয়া হবে না। ভাইয়েরা হতাশ হয়ে ফিরে গিয়ে ইয়াকুবকে বলল বিন ইয়ামিনকেও তাদের সাথে পাঠাতে। কিন্তু ইউসুফের সাথে ইতপূর্বে তারা যা করেছে সেজন্য ইয়াকুব ভরসা পেলেন না। ভাইয়েরা তাদের মালপত্রে হাত দিয়ে দেখল রেশন আনার জন্য তারা যেসব পণ্য নিয়ে গিয়েছিল তখন পণ্য বিনিময় প্রথা ছিল, তা তাদের অজান্তে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাতে পরের বার আবার সেগুলো নিয়ে যেতে পারে। তা দেখিয়ে তারা পিতাকে ভরসা দিল, কথা দিল এইবার নিরাপত্তার কোনো ব্যত্যয় করবে না। ইয়াকুব অনুমতি দিলেন। তাদের বললেন শহরের আলাদা আলাদা ফটক দিয়ে ঢুকতে, কারণ 11 ভাইয়ের দলকে দেখলে কারো বদনজর লাগতে পারে। তবে এও বলে দেন যে বদনজর থেকে বাঁচানোর মালিক তো কেবল আল্লাহই। বিন ইয়ামিন সহ তারা মিশরে গেলে ইউসুফ আলাইহিসসালাম তার ভাইকে নিজের কাছে রাখতে ইচ্ছা করলেন। একটি রাজকীয় পানপাত্র গোপনে তিনি বিন ইয়ামিনের সামানার সাথে রেখে দিলেন। পানপাত্র হারানোর খবর চাউর হওয়ার পর লোকেরা ইউসুফের ভাইদের চোর সাব্যস্ত করল। তারা অস্বীকার করল। জিজ্ঞেস করা হলো তাদের কাছে চুরির মাল পাওয়া গেলে কি করা হবে। তারা ইয়াকুব আলাইহিসসালামের শরীয়ত অনুযায়ী বলল যে শুধু চোরকে পণ্যের মালিক বন্দি করে রাখবে, বাকিদের ছেড়ে দিবে। মিশরের রাজার আইন অনুযায়ী এত সহজে ইউসুফ ভাইকে নিজের কাছে রাখতে পারতেন না। তল্লাশির পর বিন ইয়ামিনের সামানার ভেতর পানপাত্রটি পাওয়া গেল। অন্য ভাইয়েরা মিথ্যা অপবাদ দিয়ে বলল তার ভাইও তো এরকম একবার চুরি করেছিল। ইউসুফ আলাইহিসসালাম তাদের কিচ্ছু বললেন না। পিতার কাছে এত কঠিন প্রতিজ্ঞা করার পর বিন ইয়ামিনকে ছাড়া ফিরতে সংকোচ লাগায় ভাইদের মাঝে সবার বড়জন মিশরে থেকে যায়। বাকিরা গিয়ে ইয়াকুব আলাইহিসসালামকে সব ঘটনা জানায়। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। অতপর ছেলেদের বলেন ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করতে, আশা না হারাতে। আল্লাহর রহমত থেকে কাফেররাই কেবল হতাশ হয়। ভাইয়েরা আবার মিশরে ফিরে গিয়ে মাল সামানার জন্য অনুনয় করে। ইউসুফ আলাইহিসসালাম তাদের সামনে নিজ পরিচয় প্রকাশ করেন। ভাইয়েরা অনুতপ্ত হয়। তিনি তাদের সকলকে ক্ষমা করে দেন। তিনি ভাইদের বলেন পিতামাতাকে সহ মিশরে নিয়ে আসতে। সাথে তিনি নিজের একটি জামা দেন, যা ইয়াকুব আলাইহিসসালামের চোখে রাখলে আল্লাহর ইচ্ছায় মোজেজা স্বরূপ চোখ ভালো হয়ে যাবে। তারপর পিতামাতাকে সহ ভাইয়েরা সবাই ইউসুফ আলাইহিসসালামের কাছে ফিরে আসে। ইউসুফ পিতামাতাকে সম্মানের আসনে বসান। তারা সকলে ইউসুফ আলাইহিসসালামের সামনে সেজদা করেন, কারণ পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন সম্মানসূচক সেজদা জায়েজ ছিল। এভাবে সূরার শুরুতে ইউসুফ আলাইহিসসালামের দেখা স্বপ্ন সত্যি হয়। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শুকরিয়া জানান। পরিশেষে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সান্ত্বনা দেন। ইউসুফ আলাইহিসসালামের মতোই দীর্ঘ সময়ে দুঃখ কষ্টে থাকা লাগলেও মুমিনরা শেষমেশ জয়ী হবে। কাফেররা যে আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি শিরক করে তার তিরস্কার করা হয়। প্রতি যুগেই এমন হয়েছে যে নবীর শত্রুরা আযাব আসতে দেরি দেখে নিশ্চিন্ত হয়ে গেছে, কিন্তু ঠিকই শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়েছে। 13, সূরা রাদ। সূরা রাদে আল্লাহর বিভিন্ন সৃষ্টির প্রতি ইঙ্গিত করে আল্লাহর অস্তিত্ব ও তাওহীদের প্রমাণ দেখানো হয়েছে। খুঁটিবিহীন আসমান, চাঁদ, সূর্যের আবর্তন, বিস্তীর্ণ পৃথিবী, নদ নদী, জোড়ায় জোড়ায় মাখলুক, পাশাপাশি অবস্থিত বৈচিত্র্যময় ভূখণ্ড, উদ্ভিদ বৈচিত্র্য, সৃষ্টিকারীর জন্য আখেরাতে পুনরায় সৃষ্টি কঠিন কিছু নয়।
মাতৃগর্ভে যা বাড়ে কমে, দিনে রাতে যে যা প্রকাশ্যে ও গোপনে বলে, সবই আল্লাহর জ্ঞানের আয়ত্তাধীন। আল্লাহ বিজলি চমক দিয়ে আশা ও ভীতি উভয়ই প্রদর্শন করেন। বজ্র নির্ঘোষ ও ফেরেশতাগণ তারই প্রশংসা করে। আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির কাছে দুয়া করাটা যেন পানির নিকট দুয়া করার মতো, যাতে তা আপনা আপনি মুখে চলে আসে। এদিক দিয়ে মুশরিকদের মূর্তি পূজা ও নাস্তিকদের বস্তু পূজা একই রকম। সকল কিছুই স্বেচ্ছায় বা বাধ্য হয়ে আল্লাহর আনুগত্য করে। বাতিল মতাদর্শ ফেনার মতো উপচে পড়া অস্থায়ী জিনিস, আর হক হল জমিনে থেকে যাওয়া উপকারী ও স্থায়ী বস্তু। আখেরাতে কাফেররা দুনিয়ার সমস্ত সম্পদের কয়েক গুণ মুক্তিপণ দিয়ে হলেও শাস্তি থেকে বাঁচতে চাইবে, কিন্তু তা সম্ভব হবে না। মুমিনের বৈশিষ্ট্য হল অঙ্গীকার ও চুক্তি রক্ষা করা, আল্লাহর নির্দেশিত সম্পর্কগুলো রক্ষা করা, সবর করা, সালাত কায়েম, আল্লাহর দেওয়া রিজক থেকে গোপনে ও প্রকাশ্যে দান, দুর্ব্যবহারের বিপরীতে সদাচরণ করা। এরা আত্মীয় পরিজন সহ জান্নাতে যাবে। এর বিপরীতকারীরা জাহান্নামী। আল্লাহর স্মরণেই জিক্রে অন্তরসমূহ প্রশান্তি পায়। কাফেররা মোজেজা দেখলে ঈমান আনবে বলে যে মিথ্যা দাবি করে, তার অসারতা দেখান হয়। মুমিনরাও ভাবত এ সকল কাফেরের উপর আযাব আসছে না কেন। বলা হয়, দুনিয়ায় তো এদের উপর ছোটখাটো বিপদ আসছেই, আর আখেরাতের শাস্তি তো আরও কঠিন। শিরক কুফরের প্রতিপত্তি চারদিক থেকে সংকুচিত হয়ে আসছে। মুশরিকরা মাটির মূর্তি বানিয়ে কল্পিত নাম আরোপ করে তার পূজা করে। আহলে কিতাবরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানতে অস্বীকার করে। এ সকল প্রকার শিরককে তিরস্কার করা হয়েছে। 14 সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমেও ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস আলোচিত হয়েছে। আখিরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দানকারী ও দিনের মাঝে বক্রতা অনুসন্ধানকারীদের তিরস্কার করা হয়েছে। নুহের জাতি আদ, সামুদ, ফিরাউনের অবাধ্যতা ও পরিণতির কথা স্মরণ করানো হয়েছে। তাদের কাছে প্রেরিত নবীগণও মানুষই ছিলেন। কাফিররা দুনিয়াতেও ধ্বংস হয়, ফলে ঈমানদাররা জমিনে প্রতিষ্ঠা পায়। জাহান্নামে কাফিরদের গলিত পুজ ভক্ষণ করানো হবে। পোশাক হবে আলকাত্রার, মুখ আগুনে আচ্ছন্ন হবে। মৃত্যু তাদের চারদিক থেকে এগিয়ে আসবে, কিন্তু তারা মরবে না। তাদের দুনিয়ার সব ভালো কাজ ঝাইয়ের মতো, যা ঝড়ে উড়ে গেছে, কোনো লাভ হয়নি। কাফিররা তাদের নেতাদেরকে আখিরাতে বলবে তাদের জন্য কিছু করতে। নেতারা অপারগতা প্রকাশ করবে। তাদেরকে সুন্দর প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রাখা শয়তানও সেদিন তাদের থেকে দায়মুক্তি ঘোষণা করবে। সে তো কেবল ভ্রান্ত পথের দিকে ডেকেছিল, কাউকে জোর করেনি। আজ সেও কাউকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না, তাকেও কেউ বাঁচাবে না। পবিত্র বাক্য বা কালিমা তাইয়েবা হল পবিত্র গাছের মতো, যার মূল দৃঢ়ভাবে প্রথিত, ডালপালা আসমানে উত্থিত, প্রতিপালকের নির্দেশে অহরহ ফল দেয়। আর অপবিত্র বাক্য বা কুফুরি কথাবার্তা হল অপবিত্র গাছের মতো, যাকে উপড়ে ফেলা হয়েছে। সূর্যচন্দ্র, নদীনালা, যানবাহনকে আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন, যেন আমরা তারই ইবাদত করি। ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর হিসাবে আরবরা গর্ব করত, অথচ তিনি শিরক ও মূর্তিপূজা ঘৃণা করতেন। সন্তানরাও যাতে এ থেকে বেঁচে থাকে সেই দোয়া করেছেন। হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে তিনি আল্লাহর আদেশে এই ভূমিতে রেখে গেছেন, যেন তারা সালাত কায়েম করে। তাই আল্লাহ এই বিরান ভূমিতে তাদেরকে উত্তম রিজিক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সকল মুমিনের মাগফিরাতের দোয়া করেন। কিয়ামতের দিন কাফিররা আরেকটু অবকাশ চাইবে, কিন্তু তাদের তা দেওয়া হবে না। এই আয়াতগুলো যদি আপনাকে আশার আলো দেখায়, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আজ কোন পরীক্ষার মধ্যে আছেন। রমাদান হোক সবর, তাওহীদ আর আত্মশুদ্ধির মাস। আমিন।